আসসালামু আলাইকুম। আজকের নিউজ পেপার অ্যানালাইসিস হচ্ছে 20 অগস্টের ডেইলি স্টার থেকে। ডেইলি স্টারে আজকে আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে ওয়ার্ড অ্যানালাইসিস। আজকের আলোচনায় সবাইকে স্বাগতম। অগস্টের 20 তারিখে ডেইলি স্টারের ফার্স্ট পেজে এই রিপোর্টটি ছিল, আস্কড ইন্ডিয়া টু হেল্প মেনটেইন স্টেবিলিটি হিয়ার। মোমেন ক্লারিফাই করেছেন যে asked India মানে হচ্ছে আইটাকে ধরে পড়তে হবে। I asked India to help maintain, ইন্ডিয়াকে আস্ক করেছিলাম টু হেল্প মেনটেইন, সাহায্য করার জন্য, মেনটেন বজায় রাখতে, স্টেবিলিটি সুস্থিরতা, স্থিতিশীলতা হিয়ার এখানে। এখন কথা হচ্ছে আস্কড বলতে আমরা কি বুঝি সাধারণত? আস্কড মানে কি এখানে কি জিজ্ঞেস করেছিল হবে, মানে কি অন্য কিছু অর্থ হবে? আজকের আলোচনার বিষয়বস্তুই হচ্ছে এই শব্দটি, সেই শব্দটি হচ্ছে আস্ক। আমরা এই আস্ক নিয়ে অনেকগুলো সেন্টেন্স আপনাদেরকে আজকে দেখাবো এবং এই সেন্টেন্সগুলো দেখতে দেখতে আমরা দেখার চেষ্টা করবো যে সেন্টেন্সগুলোতে আস্কের মিনিংটি কী হিসাবে এসেছে। আর দেরি না করে চলুন শুরু করা যাক। এখানে আলোচনার প্রত্যেকটি এক্সাম্পল নেওয়া হয়েছে কেমব্রিজ ইউনিভার্সিটি ডিকশনারি থেকে। সো এক্সাম্পলগুলোর কিছু বেইজ রয়েছে, যে বেইজ থেকে আমরা দেখার চেষ্টা করবো এগুলোর মধ্যে আস্কের মিনিংটা কী হিসাবে ব্যবহৃত হয়েছে। চলুন শুরু করা যাক। প্রথম যে এক্সাম্পলটা আমরা পাচ্ছি, আই আস্কড ওয়েন দ্য ট্রেন উড লিভ। আমি জিজ্ঞেস করেছিলাম, এখানে এই আস্কড মানে ছিল আসলেই জিজ্ঞেস করার অর্থে। আমরা আস্ক মানে হচ্ছে জিজ্ঞেস করা, জিজ্ঞেস করেছিলাম কখন ট্রেনটি ছেড়ে যাবে। সো এখানে আমরা আস্কের মিনিংটি জিজ্ঞেস করার অর্থে পেয়েছি, কোনো সমস্যা ছাড়াই। এটা খুব স্বাভাবিক একটা মিনিং যেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি আস্কের বিষয়ে। সেকেন্ড যেই বাক্যটি আমরা দেখবো সেটা হচ্ছে ইউ হ্যাভ টু আস্ক পারমিশন টু লিভ। ইউ হ্যাভ টু আস্ক পারমিশন টু লিভ। এখন এই আস্ক মানে কি জিজ্ঞেস করা, তোমাকে পারমিশন জিজ্ঞেস করতে হবে যাওয়ার জন্য, ব্যাপারটা তা নয়। এখানে এই আস্কের মিনিং হচ্ছে রিকোয়েস্ট। এখানে আস্কের মিনিংটি হচ্ছে রিকোয়েস্ট। ইউ হ্যাভ টু রিকোয়েস্ট পারমিশন টু লিভ। তার মানে হচ্ছে এখানে আস্কটা আমরা রিকোয়েস্ট অর্থে দেখতে পেলাম। আস্কের রিকোয়েস্টের একটা অর্থ আছে, এটা আমরা অনেকেই জানি না। আই এম আস্কিং ইউ টু লিভ দ্য রুম। তোমাকে আমি রিকোয়েস্ট করছি তুমি রুমটা লিভ করো। তার মানে এইসব ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি আস্কের রিকোয়েস্ট এর মিনিংটা আমরা পেয়ে থাকি এবং আমরা ব্যবহার করতে পারি, আজকে থেকে ব্যবহার করা শুরু করতে পারছি। চলুন পরের যে বাক্যটি আছে সেটা দেখার চেষ্টা করব। সেটি হচ্ছে আজকের থার্ড বাক্য। এটাও অবশ্যই সবগুলো বাক্যই হচ্ছে আমরা বলেছিলাম যে কেমব্রিজ ইউনিভার্সিটি ডিকশনারি থেকে নেওয়া হয়েছে। সো লেটস আস্ক দ্য বস ফর দ্য স্যালারি রাইজ। চলো বসকে আস্ক করি স্যালারি রাইজের জন্য। তাই এই আস্ক বলতে কি মিন করছে? এখানে আস্কে জিজ্ঞেস করা? নো। রিকোয়েস্ট করা? নো। এখানে আস্ক মানে হচ্ছে ডিমান্ড। এখানে আস্ক মানে হচ্ছে ডিমান্ড। আই আস্ক মাই পজিশন ইন দিস কোম্পানি। আই আস্ক মাই পজিশন ইন দিস কোম্পানি। এই জায়গার মধ্যে অবশ্যই যখন আমরা আস্ক ব্যবহার করছি, আই আস্ক ফর এ স্যালারি রাইজ যখন আমি বলছি, তখন সেক্ষেত্রে অবশ্যই আস্ক মানে হচ্ছে ডিমান্ড করা। আসুন পরের বাক্যটার দিকে তাকাই। চলুন পরের বাক্যটি দেখতে পাচ্ছি, আই হ্যাভ আস্কড ডেভিড টু দ্য পার্টি, অথবা আই হ্যাভ আস্কড ডেভিড টু গো টু দ্য পার্টি। এখানে আমরা এই আস্কড মিনিংটা কি হিসাবে পাচ্ছি? যেহেতু পার্টি অলরেডি আমরা আন্দাজ করে ফেলেছি এটার মিনিংটা কি হতে পারে, আমরা এটা বুঝতে পারছি। এখানে এই আস্কড টু দ্য পার্টি, আস্কড টু মাই হোম, এইসব জায়গার মিনিংটা অনেকটা আস্কের মিনিংটা হচ্ছে ইনভাইট। আমরা যখন কাউকে কোথাও ইনভাইট করবো তখন আমরা আস্ক ব্যবহার করতে পারবো। আই এম আস্কিং ইউ টু কাম টু মাই পার্টি টুমরো। আই এম আস্কিং ইউ টু কাম টু মাই পার্টি টুমরো। এইসব ক্ষেত্রে আমরা খুব সহজেই বলতে পারছি আস্ক। তার সাথে সাথে পরের যে বাক্যটি আছে সে বাক্যটি দেখি, সে বাক্যটি আস্ক কি মিনিং করছে। রেজা ইজ আস্কিং 2.5 million for his house. Reza is asking 2.5 million for his house. এখন যখন আস্কিং এর পর যখন আপনি কোনো একটা অ্যামাউন্ট দেখতে পাবেন তখন আপনি মাথায় রাখবেন তখন কেউ ওই অ্যামাউন্টটা ডিমান্ড করছে না, রিকোয়েস্ট করছে না, তারা এক্সপেক্ট করছে। এখানে এই আস্ক এর মিনিংটা হচ্ছে এক্সপেক্ট। সো আই এম এক্সপেক্টিং না বলে আই এম আস্কিং 700 টাকা ফর দি শার্ট। অথবা আমরা বাঙালিরা খুব সহজেই একটা ওয়ার্ড ব্যবহার করি আস্কিং প্রাইস। এই আস্কিং প্রাইস মানে হচ্ছে আমি এক্সপেক্ট করছি এমন একটি প্রাইস। তো আপনি কীভাবে বুঝবেন এখানে কখন আস্ক আপনার এক্সপেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে? যখনই আপনি দেখবেন আস্কের পরে কোনো একটি অ্যামাউন্ট বসেছে তখন বুঝে নিতে হবে যে আস্ক মানে হচ্ছে কী চেয়েছে, কোনো একটি অ্যামাউন্টকে এক্সপেক্ট করার অর্থে ব্যবহৃত হয়েছে। চলুন পরে যে বাক্যটি আছে সেটিতে বা পরের যে অংশটি সেটা আমরা কি পাচ্ছি সেটাতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আস্ক আউট। আস্ক আউটের মিনিংটা কি? আস্ক আউট কিন্তু আমেরিকানরা চরম হারে ব্যবহার করে থাকে। আমরা এখন দেখবো আস্ক আউটের মিনিংটা এখানে আমরা কি পাচ্ছি। ইনভাইট সামওয়ান আউট অন এ ডেট। কোনো ডেটিংয়ে কাউকে যাওয়ার জন্য ইনভাইট করা,
রিকোয়েস্ট করা, পোলাইটলি রিকোয়েস্ট করার ক্ষেত্রে সাধারণত আস্ক আউট এই কথাটি ব্যবহার করা হয়। আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করব, সেটি হচ্ছে কি, I'm planning to ask her out. I'm planning to ask her out. আমি তাকে একটি ডেটে অথবা প্রথম দিকে ঘুরতে যাওয়ার জন্য, রোম্যান্টিক্যালি ঘুরতে যাওয়ার জন্য তাকে আমি রিকোয়েস্ট করেছি না, আমি তাকে যেতে পোলাইটলি বলেছি। এই ধরনের ক্ষেত্রে আমরা আস্ক আউট ব্যবহার করে থাকি। তো এই ধরনের ক্ষেত্রে আমরা খুব সহজেই আস্কের ব্যাপারটা বুঝতে পারছি। এবং আমেরিকানদের এই আস্ক আউট থেকে আমরা চলে যাচ্ছি আমরা একদম প্রথম যেখানে শুরু করেছিলাম সেখানে। এই বাক্যটিতে আমরা বলেছিলাম যে এখানে আইকে মিলিয়ে পড়তে হবে। আই আস্কড ইন্ডিয়া টু হেল্প মেনটেইন স্টেবিলিটি হিয়ার। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এখানে আজকে মিনিটি কী হিসাবে এসেছে? এখানে কি ডিমান্ড, সাজেশন, রিকোয়েস্ট, ইনভাইট নাকি আস্কিং হিসেবে এসেছে? আজকে মিনিটি কী হিসাবে এসেছে দেখুন, ভালো করে পড়ুন এবং বলার চেষ্টা করুন আমাদের কমেন্টে করুন আপনি আজকে এটা কী হিসাবে এসেছে। আমাদের সঙ্গে থেকে চমৎকার আমাদের এই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে আমাদের যুক্ত থাকুন। এই একই নামে আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে আপনি আমাদের সঙ্গে ভিডিওগুলো পেতে পারেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস।